আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহ ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহ ওয়া বা'দ। প্রিয় দর্শক, আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি দৈনিক আমার দেশের মাহে রমজানের বিশেষ আয়োজন রমজানের আমলে। রমজানের আমলে ইতোমধ্যে আমরা শেষ দশকের বেশ কিছু আমল নিয়ে এতেকাফ নিয়ে আমরা কথা বলেছি রমজানের শেষ দশকে কোন দোয়াটি করতে হবে এবং রমজানের শেষ দশকে পরিবারকে জাগিয়ে দেওয়া, সেগুলো নিয়ে আমরা কথা বলেছি। আজকে আমরা একটি আমল নিয়ে কথা বলবো, সেই আমলটার জন্যই এই শেষ দশকের মর্যাদা। আমরা জানি যে রমজানের শেষ 10 দিনের মর্যাদা মূলত লাইলাতুল কদরকে কেন্দ্র করে। লাইলাতুল কদরের সন্ধানী রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইতিকাফ করেছেন। তিনি বলেছেন, ইন্নী আ'তাকাফতুল আশরাল আউয়াল সুম্মা আ'তাকাফতুল আশরাল আওসাত আলতামিসু হাযিহিল লাইলা। আমি প্রথম দশকে ইতিকাফ করেছি, তারপরে মধ্য দশকে ইতিকাফ করেছি এই রাতের সন্ধানে, অর্থাৎ লাইলাতুল কদরের সন্ধানে। তো লাইলাতুল কদরের ইবাদত এটি একটি স্বতন্ত্র আমল। আজকে আমরা কথা বলবো লাইলাতুল কদরের ইবাদত নিয়ে। যদিও আমাদের ২-৩টি রাত চলে গেছে শেষ দশকের, আমাদের মনে রাখতে হবে বাকি যে রাতগুলো আছে সেগুলোর সম্ভাবনা আরও বেশি লাইলাতুল কদর হবার জন্য। তাই আমরা সেই রাতগুলোতে লাইলাতুল কদরকে ধরে নিয়ে আমরা ইবাদত করব। আজকে কথা হলো লাইলাতুল কদরের ইবাদত আমরা কি করব, কিভাবে করব। লাইলাতুল কদরে ইবাদত করা একটি স্বতন্ত্র আমল। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বিখ্যাত হাদিস, যেটি আমরা বেশ কবার বলেছি, আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত হয়েছে, সহিহ বুখারী এবং সহিহ মুসলিমে সংকলিত হয়েছে। قال رسول الله صلى الله عليه وسلم من قام ليلة القدر إيمانا واحتسابا غفر له ما تقدم من ذنبه। যে ব্যক্তি এই কদরের রাতটি জেগে ইবাদত করবে, কিয়ামুল লাইল করবে, আল্লাহকে খুশি করার জন্য সওয়াবের আশায় তার অতীতের সবগুলো গুনাহ ক্ষমা করে দেওয়া হবে। সুবহানাল্লাহ। সুতরাং এই হাদিসে আমরা দেখতে পাচ্ছি যে এই রাতের ইবাদতে আমাদেরকে গুরুত্ব দেওয়া হচ্ছে। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে এই রাতের মর্যাদায় একটি স্বতন্ত্র সূরা নাজিল করেছেন। সেই সূরাটি হলো, আমরা সবাই জানি, কদর। ইন্না আনজালনাহু ফি লাইলাতিল কদর ওয়া মা আদরাকা মা লাইলাতুল কদর। আল্লাহ বলছেন, আমি আপনার উপরে এই রাতে লাইলাতুল কদরে আমি কোরআন নাজিল করেছি। আর লাইলাতুল কদর এটা কতই দামি, কতই মূল্যবান, কতই সৌভাগ্যময়, সেটি আপনাকে কে জানাবে? এটা আপনার পক্ষেও বোঝা সম্ভব নয়, কারো পক্ষে বোঝাই সম্ভব নয় এটা এত দামি রাত। যদি আমি জানিয়ে দেই তাহলেই কেবল বোঝা সম্ভব। আমি আপনাকে জানিয়ে দিচ্ছি। তারপরে আল্লাহ নিজেই জানিয়ে দিচ্ছেন, লাইলাতুল কদরি খায়রুম মিন আলফি শাহর। লাইলাতুল কদর হলো হাজার মাসের ইবাদতের চেয়েও উত্তম ইবাদত। সুবহানাল্লাহ। একটি রাতের ইবাদত যেটি হাজার মাসের সমান নয়, কিন্তু মিসলু আলফি নয়, বরং খায়রুম মিন, অর্থাৎ ১,০০০ রাতের থেকে উত্তম, প্রায় ৮৪ বছর। একটি রাতের ইবাদত যদি আপনার লেগে যায় তাহলে আপনি ৮৪ বছরের ইবাদতের সওয়াব পাচ্ছেন। এবং একটা মানুষ যদি তার হায়াতে, তার জীবনে ১০টি ১৫টি লাইলাতুল কদর পায়, তাহলে তার আমলনামায় ইবাদতের ডিউরেশন সেটা দেখা যাবে কয়েকশো বছর হয়ে যাবে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে পূর্ববর্তী জাতিগুলোর আমলনামা পেশ করা হয়েছিল, উপস্থাপন করা হয়েছিল। তিনি সেগুলোতে দেখলেন যে তাদের অনেকে ৭০০ বছর বেঁচেছে, অনেকে ১,০০০ বছর হায়াত পেয়েছে, অনেকে ১২০০-১৩০০ বছর হায়াত পেয়েছে। সেখানে তার উম্মতের গড় আয়ু ৫০ থেকে ৭০। সে কারণে তার মনটা একটু ছোট হয়ে গেল যে এরা এত দীর্ঘ হায়াত পেয়েছে, এত দীর্ঘদিন আল্লাহর ইবাদত বন্দেগী করেছে, আমার উম্মত তো এত ছোট্ট হায়াত পাবে, তাদের ইবাদত বন্দেগী কিয়ামতের দিন তাদের তুলনায় ওজন দিলে তো অনেক কম হবে। আল্লাহ রাব্বুল আলামিন দয়া করে তখন তার নবীর কোনো চাওয়াই তিনি অপূর্ণ রাখেন না। তিনি তো আল্লাহর হাবিব, আল্লাহর বন্ধু। তিনি আল্লাহর হাবিবকে, তার উম্মতকে উপহার দিলেন এমন একটি রাত যেটি প্রতি বছর একবার আসে। একটি রাতের ইবাদতে ৮৪ বছরের সওয়াব হবে। আপনি যদি ১০টি রাত করতে পারেন, আপনি চিন্তা করে দেখেন ৮৪০ বছর ইবাদতের আপনার সুযোগ হয়ে যাচ্ছে। আপনি যদি ২০টি পান তাহলে কিন্তু ১৬০০ প্লাস, তার মানে কত বছরের ইবাদত আপনি করতে পারছেন। সে কারণে এই রাতের ইবাদত করা, এটা হলো এই রমজানের একজন মানুষের শ্রেষ্ঠ পাওয়া, একজন মানুষের আল্লাহর পক্ষ থেকে শ্রেষ্ঠ উপহার, একজন মানুষের জন্য আল্লাহর পক্ষ থেকে শ্রেষ্ঠ দান, শ্রেষ্ঠ সুযোগ। তাই আমরা বাকি যে রাতগুলো আছে, আমরা প্রত্যেকটা রাতকে ধরে নেব যে আজকের রাতটি লাইলাতুল কদর। সেটা ধরে নিয়েই আমরা ওই রাত জেগে, সারা রাত জেগে ইবাদত করব। আমরা বিগত এপিসোডগুলোতে দেখেছি যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শেষ 10 দিন পুরোটা রাত জেগে ইবাদত করতেন। আমরা যদি পুরোটি রাত না পারি,
মিনিমাম আমরা যদি ফজরের নামাজ এবং এশার নামাজ জামাতের সঙ্গে পড়ি, তাহলে ঘোষণা আছে যে ব্যক্তি ফজর এবং এশা জামাতের সঙ্গে পড়ে সারা রাত তাহাজ্জুদের সওয়াব দেওয়া হয়। সে কারণে আমরা ফজর জামাতের সাথে পড়বো, এশা জামাতের সঙ্গে পড়বো, এই কদিন সর্বাত্মকভাবে চেষ্টা করব। তারপরে আমরা এশা পড়ে আমরা তারাবির নামাজ 20 রাকাত বিতির সহ ইমামের সঙ্গে পড়ব। কারণ সেক্ষেত্রে ঘোষণা আছে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, সহিহ মুসলিমের বর্ণনা, সহিহ সুনান তিরমিজির বর্ণনা, যে ব্যক্তি হাত্তা ইয়ানসারিফ আল ইমাম, মান কামা মা আল ইমাম হাত্তা ইয়ানসারিফ, যে ব্যক্তি ইমামের সঙ্গে, ইমাম যতক্ষণ সালাত পড়েন অর্থাৎ বিতির পর্যন্ত সালাত আদায় করবে রমজানে, তাকে কুতিবা লাহু কিয়ামুল লাইলা, তার সারা রাত তাহাজ্জুদের সওয়াব লেখা হবে। সুবহানাল্লাহ। সুতরাং আমরা ইমামের সঙ্গে বিতির পর্যন্ত পড়ব এবং শেষ রাতে আরও কিছু ইবাদত আমরা করব। এর মাঝে কিছু জিকির করব, কিছু তেলাওয়াত করব, কিছু দান করব। এভাবে যদি আমরা কাটাতে পারি তাহলে কিন্তু আমরা কনফার্ম আমরা লাইলাতুল কদর পেয়ে যাব। এবং লাইলাতুল কদরের যে ইবাদতের কথা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে অতীতের সবগুলা গুনাহ ক্ষমা হয়ে যাবে, সাগীরা গুনাহ, সেই গুনাহগুলো আমাদের ক্ষমা হয়ে যাবে ইনশাআল্লাহ। এখন থাকবে আমাদের কবিরা গুনাহ। কবিরা গুনাহ ক্ষমা নেওয়ার উপায় কি? কবিরা গুনাহ আমলের মাধ্যমে ক্ষমা হয় না। কবিরা গুনাহ ক্ষমা করার জন্য, ক্ষমা চাওয়ার জন্য আমাদেরকে তাওবা করতে হবে। তাই আমাদের কর্তব্য হবে, আসুন আজকেই আমরা আল্লাহর কাছে তাওবা করি। আমার জীবনের বড় বড় কবিরা গুনাহ, আমি মিথ্যা কথা বলেছি, আমি ধোঁকা দিয়েছি, আমি প্রতারণা করেছি, আমি মানুষকে কষ্ট দিয়েছি, সেটা আমরা কবিরা গুনার জন্য আল্লাহর কাছে ক্ষমা চাই। আর যেটা মানুষের হক সংক্রান্ত, কারো জমি মেরে খেয়েছেন, কারো থেকে ঘুষ নিয়েছেন, কারো থেকে সুদ নিয়েছেন, এই টাকাগুলো তাকে ফেরত দিতে হবে। এর আগ পর্যন্ত আপনি ক্ষমা চাইলেও ক্ষমা হবে না। আপনার সগীরা গুনাহ ক্ষমা হবে, কিন্তু কবিরা গুনাহগুলোর জন্য আপনি ঠেকে যাবেন। তো আমরা যদি কবিরা গুনাহ থেকে ক্ষমা চেয়ে নিতে পারি, তওবা করতে পারি, আর মানুষের হকটার ব্যাপারে মিটমাট করতে পারি, তাহলে এই রাতের ইবাদতের মাধ্যমে আমাদের অতীতের সবগুলো গুনাহ ক্ষমা হয়ে যাবে, আমরা নিষ্পাপ হওয়ার সুযোগ পাব। প্রিয় দর্শক, রমজান তো এসেছিল আমাদেরকে নিষ্পাপ বানানোর প্রজেক্ট নিয়ে। রমজান যে ব্যক্তি পেল, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, রমজান পেল অথচ ক্ষমা করে নিতে পারল না, সে ব্যক্তি দুর্ভাগা। জিবরিল বলছেন যে এই ব্যক্তি ধ্বংস হোক। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন আমিন। কেন? কারণ সে সর্বোচ্চ সুযোগটা পাওয়ার পরেও লুফে নিতে পারেনি। আপনি আমরা কেউ কি মেনে নিতে পারি যে পৃথিবীর সবচেয়ে দুর্ভাগা, পৃথিবীর সবচেয়ে হতভাগ্য ব্যক্তিদের মধ্যে অন্তর্ভুক্ত হব? না, আমরা কেউ সেটা চাই না। তাহলে আসুন এই বাকি রাতগুলোতে আমরা এই যে লাইলাতুল কদরের আমল, অর্থাৎ লাইলাতুল কদর ধরে লাইলাতুল কদর হিসেবে আমল করা, ইবাদত করা, সেটার চেষ্টা আমরা করি এবং নিজেরা করি, অন্যদেরকেও করতে উদ্বুদ্ধ করি। আল্লাহ আমাদের সকলকে সেই তৌফিক দান করুন। আজ এ পর্যন্তই। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।